ওকে, সো আমি ফার্স্টে এখান থেকেই যাই, একদম ফার্স্টে থেকে। সবাই মনোযোগ দিয়ে দেখেন। সো এ হলো আমার ডম, ডকুমেন্ট অবজেক্ট মডেল। আমার এই ব্রাউজারের আমাদের HTML-টা এখন যেভাবে আছে, ধরেন আমরা এইটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? এটার ভিতরে ফার্স্টে আমার HTML ট্যাগ, তারপরে হেড ট্যাগ, বডি ট্যাগ, তারপরে কি আছে ডিভ ট্যাগ, হেডার ট্যাগ, এই জিনিসগুলো আছে না? যেটার প্যাটার্নের ভিতরে যেটা আছে সেটা কিন্তু সেটা নিচে থাকবে, ঠিক আছে? বেসিক্যালি ডমটা যখন বানাবে ট্রিটা এরকমই হবে। সো ফার্স্টে আস্তে আস্তে পুরোটাকে ডকুমেন্ট বানাচ্ছে, তারপরে HTML ট্যাগটাকে নিচ্ছে, রুট এলিমেন্ট যেটা, ঠিক আছে আমার ফাইলের। এরপরে হেড এলিমেন্ট, হেড এলিমেন্টের ভিতরে আপনার যেগুলো আছে টাইটেল, লিঙ্কস, রাইট? তারপরে এই পাশে আছে বডি ট্যাগ, তার মানে ফার্স্টে আস্তে আস্তে আপনার হেড এলিমেন্ট, তারপরে আস্তে আস্তে বডি ট্যাগ। সো বডি ট্যাগের ভিতরে আমাদের কি আছে, হেডার আছে, হেডার ভিতরে ডিভ আছে, রাইট? ওই জিনিসগুলো এখানে কি স্টেপ বাই স্টেপ একের পর এক আসবে, তাই না? আচ্ছা, সো আমাদের এখন ধরেন যেই ট্যাগটাকে আমি ধরবো, ধরেন আমি এইটাকে ভিতরে যদি আমি একটা আইডি দেই, এর ভিতরে এই ট্যাগের ভিতরে যদি একটা আইডি দেই, লেটস সে দিলাম এটা গ্রিন বক্স, হ্যাঁ এটা আইডি দিলাম। সো আমি যখন গ্রিন বক্স আইডিটা ধরে আমি স্ক্রিপ্ট ট্যাগে যাইয়া কোন একটা মডিফিকেশন করি, যে গ্রিন বক্স আইডিটার ইনার HTML হবে নতুন এলিমেন্ট বা নতুন টেক্সট, ঠিক আছে? তাহলে ওই গ্রিন বক্স আইডিটাকে ধরে তার এলিমেন্টটাকে, তার কন্টেন্টটাকে কিন্তু চেঞ্জ করে দিবে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? এটাই বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের কাজ। সো এখন আমরা এখানে ধরেন আমরা কি করলাম, আমরা যখন ব্লু বক্সটাকে ধরছি, যেটাকে আমরা এখন রেড বক্স বানাই ফেলছি, রাইট? সো এটা ছিল কি ব্লু বক্স, এবং এটা ছিল কি আইডি। সো আমি এখন এই ব্লু বক্স কিন্তু আমার আইডি একটাই আছে পুরো এলিমেন্টের ভিতরে, ঠিক আছে? আমি যখন এটাকে আইডিটাকে ধরবো, ধরে স্ক্রিপ্টে যখন আমি এটাকে লিখবো এভাবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ব্লু বক্স, সে কিন্তু এইটুক লেখার সাথে সাথে আমার এই ট্যাগটাকে ধরে ফেলবে, এই ডিফটাকে সে ধরে ফেলবে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? ধরে আমি তখন বলবো ইনার HTML, সে এটার ইনার HTML-টাকেও ধরে ফেলবে, ঠিক আছে? ধরার পরে আমি কি করতেছি, ইনার HTML ইকুয়াল টু কন্টেন্ট হ্যাজ বিন চেঞ্জড, ইকুয়াল টু আমি যেই কন্টেন্টটা লিখবো বা যাই লিখবো ইকুয়াল টু লিখে সেটাই কিন্তু ওই ইনার HTML এ রিপ্লেস হয়ে যাবে বেসিক্যালি, ঠিক আছে? হ্যাঁ, আমরা কিন্তু রিঅ্যাসাইন করে দিচ্ছি এটাকে, ঠিক আছে? সো দেওয়ার পরে আপনি যখন আসবেন, আমার এই ফাইলটা কিন্তু লিংক করা থাকতে হবে আমার জাভাস্ক্রিপ্টের সাথে, না না হলে তো কাজ করবে না, তাই না? সো আমি যেহেতু লিংক করা আছে তার মানে আমার জাভাস্ক্রিপ্টটা রান হচ্ছে, যেহেতু রান হচ্ছে তার মানে এটা কিন্তু মডিফাই হয়ে যাবে। আমি যদি যাই এখন, এখন দেখেন এখানে কি বলছে, কন্টেন্ট হ্যাজ বিন চেঞ্জড, মানে আমরা আইডি দিয়ে এটাকে চেঞ্জ করতেছি। এখন যদি আমরা ক্লাস নেম দিয়ে করতে চাই, সেই ক্ষেত্রে ধরেন আমি এটাকে কমেন্ট করলাম এবং সেম এইটাকেই, আইডি ছিল না, আইডিটাকে আমরা ক্লাস নেম বানাই ফেললাম। তো এটাকে আমরা ক্লাস নেম বানাই ফেললাম, মানে এটা একটা এখন ক্লাস নেম, রাইট? এখন কি আমার এই ট্যাগটা যদি আমি এটা আনকমেন্টও রাখি, এটা কি কাজ করবে? সে কিন্তু আইডিটা খুঁজেই পাবে না, না? দেখেন একটা এরর দেয়। আমি যদি এখানে আসি, কি বলতেছে, ক্যান নট সেট প্রপার্টিজ অফ নুল ইনার HTML, ঠিক আছে? দেখেন কত নাম্বার, script.js এর 47 নাম্বার লাইন, script.js এর সরি 16 নাম্বার লাইন, কত 16, হ্যাঁ ফার্স্টেরটা। সো 16 নাম্বার লাইন, হলো 16 নাম্বার লাইন। এখানে বলতেছে ইনার HTML সে খুঁজে পাচ্ছে না, তার মানে কি এর এই প্রথমের যে মেথডটা সেটা কাজ করতেছে না, সে ব্লু বক্সটাই খুঁজে পাচ্ছে না, ঠিক আছে? সো এটা কিন্তু কাজ করতেছে না। এখন যেহেতু আমরা ক্লাস নেম বানাই ফেলছি, তাহলে আমার কাজ করবে কোনটা, এটা, এবং এটা হবে কি ব্লু বক্স, রাইট? ক্লাস নেমের ক্ষেত্রে এবং গেট এলিমেন্টস বাই আইডি এবং গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, দুইটার মধ্যে তফাৎ হলো এখানে এস নাই আর এখানে এস আছে। কারণ হলো ক্লাস নেমের যে মেথডটা সেটা প্লুরাল হিসেবে বানানো হয়েছে, ঠিক আছে? সে ওটাকে ধরবেই, যে ধরে নিবে যে আমার ক্লাস নেম অনেকগুলো আছে, সে আগে ধরে নিচ্ছে। এর জন্য আমাদের এখানে সাথে বলে দিতে হবে যে কোন ইন্ডেক্সের ক্লাস নেমটা আমরা ধরতে চাইতেছি, ঠিক আছে? যেহেতু আমাদের একটাই ক্লাস নেম আছে তাই আমরা এখানে 0 লিখবো,
আমি যদি এখানে 1 লিখি তাহলে কিন্তু কাজ করবে না, করবে? সে 0 নাম্বারটা বাদ দিয়ে সে 1 খুঁজবে, কিন্তু 1 তো নাই আমাদের, ঠিক আছে? সো সেজন্য আমাদের এটা কি লিখতে হবে, কি 0, যেহেতু আমরা জানি একটাই ক্লাস নেম আছে, ঠিক আছে? কোথায় ইনার টেক্সট? ইনার টেক্সট হলো আপনার বেসিক্যালি একই রকম কাজ করে। ইনার টেক্সট হলো ভিতরের টেক্সটটাকে চেঞ্জ করে। ইনার এসটিএমএল হলো ভিতরে যদি আর কোনো এসটিএমএল থাকে সেই এসটিএমএলটাকেও চেঞ্জ করে ফেলবে। এটা হলো দুটার মধ্যে তফাৎ, ঠিক আছে? টেক্সট হলে সে কন্টেন্টটাকে চেঞ্জ, ভিতরে টেক্সটগুলোকে চেঞ্জ করবে, আর এসটিএমএল হলে ভিতরে যদি আর কোনো এসটিএমএল H1 এলিমেন্ট বা P এলিমেন্ট থাকে এগুলোকে চেঞ্জ করে ফেলবে। এই হলো আপনার এসটিএমএল আর বেসিক্যালি একই রকম কাজ করে, ঠিক আছে? ইউজ করেন, ইউজ করে দেখেন, ঠিক আছে? এই গেল আমার ক্লাস নেম। আর এরপর আমরা দেখাইছিল ট্যাগ নেম। ট্যাগ নেমও তো মানে ট্যাগ নেম বলতে কি বোঝায়? আমরা যদি ট্যাগ নেম যে কোনো একটা ট্যাগ নেম দেই, ধরেন পি ট্যাগ দেই, আমার একটা ওয়েবসাইট অনেকগুলো পি ট্যাগ থাকতে পারে না? তো তাই বাই ডিফল্ট ও এটাকে প্লুরাল ধরে নিছে, এবং কোন পজিশনে পি ট্যাগটাকে আমরা ধরতে চাই সেটা ইনডেক্স নাম্বারটা আমাদের এখানে বলে দিতে হবে, ঠিক আছে? এই হলো মেথড। সো এখন একটু প্র্যাকটিস করেন আপনারা। ডান? ধরেন এখানে আচ্ছা এটা একটু ট্রাই করে দেখি আমরা, রাইট? ক্লাস নেম আমরা চেঞ্জ করছি, চেঞ্জ করে কি দিলাম? এটাই ছিল, রাইট? এটাই ছিল। সো ক্লাস নেমটাকে ব্লু বক্স এবং 0 পজিশনের যে ক্লাস এটা আছে, ব্লু বক্সটা আছে সেটাই আমরা নিব, এবং এটার ইনার টেক্সটটাকে চেঞ্জ করে এটা দিয়ে দিছি। সো এখন আমরা যাই, এখানে দেখেন কন্টেন্ট হ্যাজ বিন চেঞ্জড উইথ ক্লাস, ঠিক আছে? তার মানে আমাদের এখন এই ক্লাসটা কাজ করতেছে, ঠিক আছে? প্র্যাকটিস করেন। এগুলো অবজেক্ট, রাইট? অবজেক্ট আপনাদের শেখানে এখন বুঝবেন না আপনি অবজেক্ট বললে, হ্যাঁ?